হরে কৃষ্ণ। আজ সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলা আমার ভগবানের ভোগ রান্না হয়ে গেছে, এখন 9টা মতো বাজে। তো ছেলে প্রসাদ পেয়ে স্কুলে যাবে, তো প্রভু ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছে। তারপর ভগবানের ভোগ নিবেদন হয়ে গেলে তারপর ছেলে প্রসাদ পেয়ে স্কুলে যাবে। তোমরা সকালবেলা ভগবানকে একটু দর্শন করে নাও। এই যে আজ প্রভুই ভগবানের মঙ্গল আরতি, গুরু পূজা সব কিছু করেছে। আর এই যে ভগবানের চরণে দেখো গোলাপ দিয়েছে, এগুলো বাজার থেকে কিনে এনেছে প্রভু। তো প্রভু ভালো গোলাপ দেখতে পেলেই বাজার থেকে কিনে নিয়ে আসে ভগবানের চরণে দেওয়ার জন্য। তো ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, তারপর আমি ছেলের জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি আর সমস্ত ভোগগুলোকে প্রসাদ বানিয়ে নিচ্ছি। আর এই যে ছেলে দেখো টিউশন গিয়েছিল, চলে এসেছে, এসে প্রসাদ পাবে। তো আসতে না আসতেই খেলা আরম্ভ করে দিয়েছে। তো প্রসাদ পেয়ে তারপর স্নান করে স্কুলে যাবে। আর প্রভু এখানে মুড়ি প্রসাদ পাচ্ছে, তো মুড়ির জন্য আলু ভেজেছিলাম, তাই প্রভু প্রসাদ পাচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। সকালবেলা স্নান করে আর ভগবানের জন্য ভোগ রান্না করেছি, ভোগ রান্না হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করেছি। তারপর ছেলে প্রসাদ পেয়ে স্কুলে গেছে। তো ও স্কুলে যাবে বলেই সকাল করে রান্না করে নিয়েছি। তো এবার ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি স্নান করে নিয়েছি। এবার একটু জপ করব, তারপর প্রভু এলে আমরা দুজনে মিলে প্রসাদ পাবো। তো দেখো ছেলে স্কুলে যাওয়ার পর আমি সমস্ত ঘর দোর পরিষ্কার করেছি, ভগবানের রান্নাঘর গ্যাস সব মুছে নিয়েছি, তারপর আমি স্নান করেছি। তো এবার আমি একটু জপ করে নেবো রোদে বসে বসে। তো দেখো আমি রোদে বসে জব করছি, আসলে চুলে শ্যাম্পু করেছি। তো আর খুব সুন্দর রোদও দিয়েছে, অনেক দিন পর এরকম রোদ দিচ্ছে, তো তাই রোদে বসে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। আর এই যে তুলসী মহারানীর সামনে বসে জব করছিলাম। এই যে তুলসী মঞ্চে তুলসী মহারানী দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে প্রভু দেখো গাঁদা গাছগুলো লাগিয়েছিল, তো গাঁদা গাছগুলোয় ফুল ফুটছে। এই যে রক্তগাঁদাগুলোয় 4-5টা ফুল ফুটেছে, অনেকগুলো কুড়ি এসছে, আর হলুদ গাঁদাটাও ফুল ফুটেছে। আর এই যে একটা লঙ্কা গাছ লাগানো হয়েছে। এই লঙ্কা গাছটা আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির উপর তলায় এক দিদিভাই ভাড়া থাকে, তো সেই লাগিয়েছে। তো কত লঙ্কা ধরেছে। কৃষ্ণ বন্ধুরা, এটা আবার বিকালবেলা, এখন 5টা মতো বাজে। তো আমি এখন রাত্রের জন্য ভগবানের ভোগ রান্না করব, তারপর সন্ধ্যা আরতি করব। আজ ভগবানের জন্য বানাচ্ছি ওলকপি আলু দিয়ে পাঁপড়ের তরকারি, আর রুটি হবে। তো আমি এখানে দেখো পাঁপড়ের তরকারিটা করার জন্য আলু ওলকপি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে মশলা হিসাবে আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে পাঁপড় ভেজে রেখেছি। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দেবো, সেদ্ধ হয়ে গেলে তারপর পাঁপড়গুলো দেবো। তো এবার আমি সন্ধ্যা আরতি করব। জয় জয় গোরা চাঁদে আরতি কশোবা জাহ্নবী তটা
জগমনলোভা দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈতাসিনী বাসছাত্ররা বসে আছে গোরাচাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে নারী আদি করি চামরা দুলাই সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাদি তো সন্ধ্যা আরতি আমার হয়ে গেছে। তো সন্ধ্যা আরতির পর আমি একটু কীর্তন করব। তো আমি কীর্তন করে নিয়েছি, নৃসিংহ আরতি করেছি, তারপর ওই যে ভগবানকে ভোগ নিবেদন করব। এখন 7:30 8টা মতো বাজে। তারপর ভগবানকে ভোগ নিবেদন করে রাত্রিবেলা প্রভু এলে তারপর আমরা প্রসাদ পাবো। ভগবানকে ভোগ নিবেদন করে রেখে দেবো। তো ভগবানের কাছে নিয়ে চলে এসেছি। এবার প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়।